নমস্কার বন্ধুরা, আমি পামেলা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। দেখতেই পাচ্ছেন এটা একটি পুজোর ভিডিও। আর কি পুজো বলুন তো? এই যে লক্ষ্মী পুজো। দুর্গা পুজোর পর যে আমাদের লক্ষ্মী পুজো গেছিল, তো সেই জন্যই আমি কিন্তু দেশে গিয়েছিলাম। আমাদের ওখানে হাওড়া জেলার জগৎবল্লভপুর এলাকার নস্করপুর গ্রামেতেই লক্ষ্মী পুজো কিন্তু খুবই বিখ্যাত। অনেকেরাই জেনে থাকবেন যারা হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অন্তর্গত মানুষ আছেন। যদি কেউ ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই একটি ছোট্ট অন্তত কমেন্ট করে জানাবেন যে আপনি এই জায়গাটা জানেন কিনা বা এই পুজো কখনো গেছেন কিনা দেখতে। এই যে দেখুন কত সবাইরা ঠাকুর দেখতে এসেছে। আমাদের বাড়িটাই কিন্তু এইখানেতে, তাই আমরা অনেকটাই রাত করে বেরিয়েছি। প্রায় রাত্রির 11টার দিকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। আর ভিড় বন্ধুরা দেখলে না বিশ্বাস করবে না, উপচে পড়ার মতন ভিড়, একদম প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানে মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছেন। আর আমরা আজকে বেরিয়েছিলাম পুজোর দিন, পুরো একদম নাজেহাল হয়ে গেছি। ভেবেছিলাম হয়তো একটু রাত করে বেরোবো, হয়তো একটু ফাঁকা ফাঁকা পাবো। এই যে দেখতে পাচ্ছেন একটা ঠাকুর দেখার জন্য কত ভিড় একদম। তো রাস্তাতে যাব কি করে, মানে ছোট একটা গ্রামের ভেতরেই যে এত ঠাকুর। এর আগের বছরও দেখেছিলাম, যেহেতু আমি তখন ব্লগ করি না, তখন আপনাদের সঙ্গে ওই জন্য হয়তো শেয়ার করা ওঠেনি। কিন্তু এখন তো ব্লগ করি, তাই এখন ছোট ছোট সব মুহূর্তগুলো আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। এই যে দেখুন এই ঠাকুর আমার মূর্তিটা কতটা সুন্দর হয়েছে, প্রতিমা। তো প্রত্যেকটা প্রতিমাই কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন, আর এইটা হলো আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন এবং দ্বিতীয় দিন মিলেমিশে দিয়েছি, মানে প্রচুর ঠাকুর দেখেছি। কিন্তু কি বলুন তো, অত ভিড়ের মাঝখানে আর ফোন বার করতে আর মনে ছিল, কিন্তু সাহস করে আর বার করতে পারিনি, কেননা মেয়ে আছে, শাড়ি পরে গেছি, প্রচণ্ড গরম হচ্ছে, এত ভিড়, তার মধ্যে আর ফোনটা বার করে ওঠা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। আর আমাদের দাদাভাইও একটুখানি ব্যস্ত ছিল, ও আমাদেরও যে পুজো মণ্ডপে আর কি ব্যস্ত ছিল। আমাদেরও তো মানে গ্রাম ক্লাব থেকে পুজো হচ্ছিল, মানে একদম বাড়ির পাশেতে, একদম আমাদের যে ঘর শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়ির পাশেই পুজো হচ্ছিলো, তো সেখানেও ছিল। আমি আমার দিদিরা সব বেরিয়েছিলাম, আমার ননদেরা অনেকটা রাত্রিরে এসেছিলো, অনেকটা বলতে ওরা আবার রাত্রি 12:30 1টার সময় মানে ঠাকুর দেখে আমাদের ঘরে গেছে আর কি ডাইরেক্ট। এত ভিড়। এই যে দেখুন, এই যে বলছিলাম যে আমাদের ওখানে ক্লাবেতে পুজোটা যে হয়েছে, এই যে দেখুন এরই পাশেই আমাদের শ্বশুরবাড়ি। আর এই যে এটা আমার দাদাভাই সকল বন্ধুরা এবং ক্লাব প্রাঙ্গণ থেকে সমস্ত কিছু কিন্তু অ্যারেঞ্জ করেছে। এটা কিন্তু মানে ক্লাবে যে ছেলেরা, তারাই কিন্তু সবটা নিজের হাতে কিন্তু করেছে। এটা কোনো মানে দক্ষ আর কি লোক দিয়ে করায়নি। শুধু মানে হয়তো মনে হচ্ছে যে যে কাপড়টা বেঁধে দেওয়া হয়, এটাই হয়তো করে দিয়েছিল। বাকি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু ওরা নিজেরাই কিন্তু করেছে, ছেলেরা মিলে। তা আপনাদের কেমন লাগলো আমাদের ক্লাবের প্যান্ডেলটা, তা অবশ্যই কিন্তু বলবেন। আর এই ভিডিওটা আমার দাদাভাই করেছে, ও রাত্রির দিকে পুরো একদম ফাঁকা ছিল, একদম রাত্রির বলতে একদম 2টো 2:30 নাগাদ এরকম দিকে ফাঁকা ছিল। তো তখন সেই সময়টা করে কিন্তু করেছিল, কারণ বুঝতেই পারছেন প্রচণ্ড ভিড়। অত ভিড়েরতে কিন্তু ঠাকুর, তো যারা লাইন দিয়ে ঠাকুর দেখবে তাদের মাঝখানে তো ঢুকে গিয়ে করা যায় না। এই যে লেখাই আছে পুজো মণ্ডপে হাত দেবেন না, কারণ এইগুলো সমস্ত ওরা নিজেরা হাতেতে কিন্তু বসে বসে কিন্তু করেছে। বলতে হয় ধৈর্য আছে, অনেক অনেক স্যালুট। খুব সুন্দর করে করেছে দেখুন। প্রত্যেকটা পাখি যে কারুকার্যগুলো কিন্তু সবই কিন্তু নিজেদের হাতেতে করা। এতটা সুন্দর হয়েছে, আশা করি আপনাদেরকে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু বন্ধুদের কাছে একটাই অনুরোধ, কিন্তু একটু সুন্দর করে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে, ঠিক আছে? কি বলুন তো, প্রশংসা পেলে না মানুষের উৎসাহ কিন্তু কাজের প্রতি আরও দ্বিগুণ হয়ে যায়। দেখুন কি সুন্দর লাগছে। এখন যদিও বা কালী পুজো হচ্ছে, আমি লক্ষ্মীর পুজো ভিডিও দিচ্ছি, হয়তো অনেকেরাই ভাববেন যে এত দেরি কেন। তো আমাদের ওখানে জানেনই তো, শ্বশুরবাড়িতেই বলো বাপের বাড়িতে, মানে দেশেতে একটুখানি না এয়ারটেলের বা নেটওয়ার্কে খুবই প্রবলেম হয়। তো আমাদের তো এয়ারটেলের নেটওয়ার্কে, এয়ারটেল কেন যে কোনো নেটওয়ার্কেরই না একটু খুব প্রবলেম হয়। আর ওই জন্য কিন্তু, আর যেহেতু ঘুরতে বেড়াতে গেছি, এখান ওখান করেছি, তাই জন্য কিন্তু আর ভিডিও ছাড়া হয়নি। আর ভিডিও তো শুধু ছাড়লেই হবে না, ভিডিও সকলে দেখতেও হবে। তাই অতটা যেহেতু সময় অ্যাডজাস্ট করতে পারবো না, তাই কিন্তু নিজেও কিন্তু ভিডিও ছাড়িনি। আশা করব আপনারা পাশে আছেন এবং এইভাবে পাশে থাকবেন। সকলের পাশে আছেন, খুব ভালো লাগছে। আর এই যে দেখুন মেয়েটা কিন্তু ঘোড়ন চাপছে।
এই ঘোড়নগুলো কিন্তু মাত্র 5 টাকা করে নিয়েছে। আমরা বলছিলাম যে আর একটু চাপানোর জন্য, কিন্তু তখন ও একা পড়ে গেছিলো, আমার দিদির মেয়েটা পড়ে গেছিলো, দুজন আর কি। তাই জন্য বলে দুজনের জন্য আর চাড়াবো, আবার পরে হবে। আর ও এটা নিয়ে দুবার ধরে কিন্তু চড়ছে। প্রথমে ওরা দুজন কিন্তু চড়ে নিয়েছে 1 রাউন্ড, তারপরে কিন্তু সবাই আসতে ভিডিওটা করা হচ্ছিল। ওই যে বললাম একসঙ্গে থাকলে কিন্তু দেখবেন নিজের মানে সামনে থেকে দেখতে দেখতে হয়তো কখন ফোনটা বার করে যে একটু ভিডিও করব সেটা ভুলে যাই। আবার কখনো মনেও থাকলে পরিস্থিতির হয়তো সেরকমভাবে সুযোগ হয়ে ওঠে না, তাই করাও হয় না। দেখুন কি ভালো লাগছে না দেখতে। আমাদের ইচ্ছে ছিল ওই যে নৌকাটাতে উঠবো, কিন্তু নৌকাটা ছোটোদের জন্য, বড়দের জন্য নয় সেই রকম, তাই জন্য কিন্তু উঠতে পারিনি। আর উঠলে হতো, কিন্তু আবার ওঠার আগে কিন্তু ভয়ও লাগছে যে বড় থাকলে হয়তো উঠতাম, কিন্তু খুবই না ভয় পাই, খুবই মানে প্রচণ্ড। মানে একদম তো প্রথমের দিকে বসলে, শেষের দিকে বসলে তো কোণার দিকে বসলে প্রচণ্ড ভয় পায়। মাঝখানটা বসলে কি বলুন তো একটু কমটা হাইটে ওঠে নামে, তো তার জন্য কিন্তু ভয়টা একটু কমই লাগে। যে দেখুন আস্তে আস্তে কিন্তু অনেক কমে যাচ্ছে বাচ্চারা। এই যে ওর বাবা চেয়ার আপ করছে, ইয়ে ইয়ে করে দেখুন হাত তুলছে কি সুন্দর করে। ওর তো খুব খুশি, খুব খুশি, দেখতেই পাচ্ছেন কত আনন্দ করছে, ইয়ে। ও এইসব দিকে খুব স্মার্ট একদম, দেখুন একটুকু কিন্তু ভয় পায়নি, চুপ একদম সব সময়তে এদিক ওদিক সেদিক করেই যাচ্ছে বসে বসে। এগুলো দেখতে কত ভালো লাগে, তাই না বলুন? তা আপনাদের ওখানে কেমন লক্ষ্মী পুজো আপনারা কাটিয়েছিলেন তা কিন্তু একটুখানি যদি শেয়ার করেন তা খুবই ভালো লাগে। এই যে দেখুন এখন দেখতে পাচ্ছেন এই যে আমার দিদির মেয়ে আর ও দুজনে একাই পড়ে গেছে। ওই জন্য দাদা বলে যে দুজন, তাহলে এবার কিন্তু বন্ধ করে দিচ্ছি, আর একটুখানি ঘুরিয়ে কিন্তু আর বন্ধ করে দেবো, এটাই আর কি বললো। আমাদের তো বেশ মজা লাগছে দেখতে ব্যাপারটা। তো প্রচুর বড় কিন্তু মেলা বসে, যারা কিন্তু এই জায়গাটাতে এসেছেন তারা ভিডিওটি তাহলে এখানেই বন্ধুরা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভালো লাগলে ছোট্ট সুন্দর কমেন্ট করে জানাতে পারেন কোন জায়গাটা আপনাদের বেশি ভালো লেগেছে। তো টাটা, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এটাই কামনা করি, এবং আগামী দিনগুলো